হাসিনার কপাল আজ খারাপ এমনি হয়নি, অনুমতি নেই, জর্জার মূল্য তার এটা অবৈধ জিনিস জানার পরও আপনি বুক পেতে দিয়েছেন যে আমারে দিন, আমি এমপি হব, আমি মেয়র হব, আমি উপজেলা চেয়ারম্যান হব। ওই আপনি বসেছিলেন, আপনি আনন্দ পাননি, সুখ পাননি? এক কথা বলেন না কেন? আপনি সুখ পেয়েছেন একটা, এই অবৈধ সুখ একটা ভোগ করেছিলেন। এখন রেডি হন, দুনিয়ার জীবনের ৭০টা দুঃখ আপনাকে আল্লাহ দেবে। হাসিনার কপাল আজ খারাপ এমনি হয়নি, অবৈধ সুখ যতগুলো পেয়েছিল ১৫.৫ বছরে, এক একটা এখন ১৭০টা করে দুঃখ জীবনে নেমে আসবে। এই জন্য যেটাই হাত দিচ্ছে ওইটাই বিফল হচ্ছে, একটাও সফল হতে পারছে না। যেটাই হাত দেয় সেটাই শেষ। আগস্টের ৫ তারিখের পর থেকে এই ৭.৫ মাসে কমপক্ষে ২৭ বার চেষ্টা চালিয়েছিল এই দেশটাকে অশান্ত করার জন্য, একটাও কাজে লাগে না। কারণ অবৈধ সুখ পেয়েছে দুনিয়ায় বহু, আর এক একটা অবৈধ সুখের জন্য কষ্ট হবে কয়টা করে? এখনো তো কিছুই হয়নি। আমি আশা করছি আপনি কথা বুঝেছেন। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব না, সব বুঝে ফেলবেন। না হুজুর আমি কিছুই বুঝি না। আজ যারা পরকীয়া প্রেমে লিপ্ত, এটা বৈধ না অবৈধ? সুখ হয়তো পাবেন আপনি, একটা সুখ পাবেন, দুঃখ কয়টা হবে? আমার মনে হয় এই তাফসীরের আগে এভাবে গভীরে আপনি পড়েননি। যারা এখানে আছেন পড়েছেন কিনা আমি জানি না, আমার কাছে তো বেশ ভালোই লাগে যে আসলেও তো তাই, এই দেশে যারা সত্যি আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য কষ্ট সহ্য করেছে, মাস্ট বি, যেহেতু ইসরা এটা নাকেরা, এটা অনির্দিষ্ট, কোনো কুল কিনারা নেই, অবশ্যই আল্লাহ তাদেরকে ৭০টা সুখ দুনিয়ায় তাদেরকে দেবেই। কষ্ট পেয়েছে একটা। এখানে কত মানুষ বসে আছে আপনি দেখেন, এই ১৫.৫ বছরে কতদিন তারা নিজের স্ত্রীর কাছে ঘরে থাকতে পারে না। কেউ গাছতলায়, কেউ বাঁশের নিচে, কেউ ধানের খেতে, কেউ আখের খেতে রাতের বেলা থাকতো, কষ্ট হয়নি? আলোচনা বলেন। যারা যারা কষ্ট পেয়েছেন দুনিয়াতে, একটা তার নিজের ব্যক্তিগত অপরাধের জন্য না, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, তারা প্রশংসিত আল্লাহ পাককে মেনে নিয়েছিল। তারা আল্লাহর বিধানের কথা না বললে তারাও কিন্তু আরামে আপনার মতো স্ত্রীর কাছে থাকতে পারত, কিন্তু শুধু আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে, মানবতার মুখে হাসি ফোটা গিয়ে তারা নিজেরা একদিন ২ দিন না কত কষ্ট সহ্য করেছে। আর যারা আইনা ঘরে ছিল, আপনি তাদের দিকে একটু নিজে তাকান, কি কষ্টটা পেয়েছে তারা। এই মানুষগুলোর এক এক দিনের কষ্ট মহান আল্লাহ কমপক্ষে উসরি ইসরা দিয়েছেন। একটা কষ্টের জন্য যদি ৭০টা সুখ তাদেরকে দুনিয়ায় দেখায়, আর পরকালে কি দেবে এটা আল্লাহ নিজে জানে। আর যারা অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন, রেডি হন, আপনার এক একটা অবৈধ সুখের কারণে ৭০টা করে দুঃখের বিশাল পাহাড় নেমে আসবে। এটা আমরা যেন এরকম ভুল আর না করি। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, ওয়াজ হয়ে গেছে। এজন্য সুখ আমাদের সামনে। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আফসোস করবেন না, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেইনি, আপনার উপর আমি অসন্তুষ্ট না। ওই মানুষগুলো আপনাকে উল্টাপাল্টা কথা বলে। ১৫.৫ বছরে কত কথা আমরা শুনেছি। আল্লাহ আমাদেরকে ছেড়েও দেয়নি, আমাদেরকে তিনি ভুলেও যাননি। অবশ্যই আমার আল্লাহ একটা দুঃখ পাওয়ার কারণে ৭০টা সুখ আমাদের সামনে রেখে দিয়েছে। আমরা সব চাইতে বেশি সুখী হব বাংলাদেশে ওই দিন, যেদিন আল্লাহর কোরআন এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম দেখতে পারবো। ওই দিন সব চাইতে বড় সুখ পাবো। কথা বলেন ঠিক কিনা? এটা দেখা দরকার না?
সব কিছু তো দেখা বেশ, অন্তত এটা একবার দেখেন না কেন? একবার একটু দেখেন, বাকের সাহেবের মতো 300 এমপির মাত্র 151 জন যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে, আর প্রথম অধিবেশনে যদি বলতে পারে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে ঠিক আছে হাত তোলেন, 151 জন যদি বাকেরের মতো ভাই হাত তুলতে পারে, 151 জন হাত তুললে বিলটা কায়েম হয়ে যাবে। তারপরের দিন বাংলাদেশে 18 কোটি মানুষ নামাজ আদায় শুরু করবে। আপনি হয়তো বাকের ভাইকে ভোট দিয়েছিলেন একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবে। এরকম একটা বিশাল কাজ আমাদের সামনে আসতেছে। এখন যদি বলে না এটা রাজনীতি, রাজনীতি হলে এটাই রাজনীতি। আপনার কাছে যদি মনে হয় এটা রাজনীতি, হ্যাঁ এটাই রাজনীতি, কারণ আমরা কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। আমার রাজনীতি তো আর আপনার মতো রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মেরে খাওয়ার রাজনীতি না। খাবি খা, জন্মের খাওয়া খা। আমার ভাইরা এখানে জিহাদের ময়দানে যারা কাজ করছে, নিজে যদি যেতে না পারেন, যদি আপনার অনুকূল পরিবেশ না থাকে, যদি ভয় পান, তাহলে যারা কাজ করছে তাদেরকে সাহায্য করে। জীবনে হিসাব দেওয়াই লাগবে না। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলে না আমিন। সকল মৃত ব্যক্তিদের এলাকায় যারা আছে তাদের রুহের মাগফিরাত কামনায় দিয়েছেন অনুষ্ঠান। আপনি বোঝেন শব্দটা কি? কত মানুষ আজ কবরে যারা পড়ে আছে, ওরা এত অসহায়। নবীজি বলেন যদি সাগরের ভেতরে নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, যারা ভাসতে থাকে একটা তক্তা যদি পায়, তাও সেটা বুকের ভেতরে নিয়ে চলতে থাকে আর আশায় থাকে যে কিনারা পাবো। কবরে যাওয়ার পরে মানুষ ঠিক ওই রকম হয়ে যায়। পৃথিবীতে কেউ যদি একটু নেকির কাজ তাদের জন্য পাঠায়, ওইটা বুকের ভেতরে ধরে একটু শান্তি পায়। সুতরাং আজকে যার উদ্দেশ্য করে আজকের আয়োজন, কি জানো নাম ওনার? সর্দার হোসেন মুন্সি। ওনার 3 ছেলে এবং একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবং আশপাশে যত কবরস্থান আছে, যত মানুষ এলাকায় মাটির নিচে আছেন, সবার জন্য আজকের এই আয়োজন নাকি? আল্লাহ যেন আমরা ঈদে যেমন খুশি হয়ে গেছি, তাদেরকে যেন তার চাইতে আরো বেশি খুশি করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আলোচনায় যাচ্ছি। আপনারা সূরা আহজাব 70-71 দুইটা আয়াত শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর কথা যখন বলবা সোজা কথা বলবা, সত্য কথা বলবা। কথা বললেই তোমাকে সত্য কথা বলা লাগবে, সোজা কথা, হক কথা বলা লাগবে। এই নির্দেশ কার? এই আয়াতের ভেতরে 2টা নির্দেশ আল্লাহ দিলেন। এক নম্বরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন তাকওয়াটা কি, আল্লাহর ভয়টা কি? নবীজি এবং সাহাবীদের চরিত্রের ভেতরে আমি পেয়েছি, তারা যদি কারোর সাথে দেখা হতো, নারী হোক পুরুষ হোক, নারীদের সাথে নারীরা, পুরুষের সাথে পুরুষেরা, দেখা হওয়ার পরে সর্বশেষ বিদায় নেওয়ার সময় তারা এই কথা বলতেন যে ইত্তাকুল্লাহ, যাই করো আল্লাহকে ভয় করো। কি করো? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি থেকে নবীজির বাড়ি প্রায় 83 কিলোমিটার দূরে। তিনি একবার নবীজির কাছে এসে বলেন, হে রাসূল, আমি অনেক দূরের মানুষ, সব সময় আপনার কাছে আমি আসতে পারি না, কারণ আমার রাস্তা তো খুব অনুকূলে না। কুষ্টিয়া থেকে মাগুরা কমপক্ষে প্রায় আমি যে পর্যন্ত এসেছি 100 কিলোমিটার হয়ে গেছে। যে 100 কিলোমিটার এসেছি মাত্র 2.5 ঘন্টা সময় লেগেছে আমার। আর হযরতে আবু যর মাত্র 83 কিলোমিটার আসতেন, শুধু 2.5 ঘন্টা না, কারণ পাহাড়ি পথ, কখনো হেঁটে, কখনো উঠে, কখনো ঘোড়ায়, বিভিন্ন কায়দায় তাদের আসা লাগতো। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি আমাকে এমন কিছু উপদেশ দেন, আমি বহু কথা আজকে আপনার দরবারে বসে বসে শুনলাম,
সব কথা আমার মনে রাখা, বাড়িতে আমল করা সম্ভব না, আমার সব মনেও থাকবে না। আমার জন্য আপনি স্পেশাল ভাবে এমন কিছু বলেন যে কথাগুলো আমি বাড়ি গিয়ে আমল করতে পারি। বিশ্বনবী তাকে প্রথম নাম্বারে ডাক দিয়ে বলেছিলেন, ওসিকা বিতাকওয়াল্লাহ, হে আবু যর, দুনিয়াতে আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে হযরত আবু যর বলেছিলেন, হে রাসূল, আল্লাহকে ভয় করে কথাটা আমি এর আগেও শুনেছি, যদি ভয় করি তাহলে এটার দ্বারা হবে কি? বিশ্ব নবী তাকে বলেছিলেন, ফাইন্নাহু আজিয়ানু বিআমরিকা কুল্লিহি, পৃথিবীতে যত কাজ আছে তোমার সব কাজ এই ভয়ের দ্বারা সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে। আমাদের কাজ যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে এই তাকওয়ার বিকল্প পৃথিবীতে আর কোনো ঔষধ নেই। ও মাগুরাবাসী, এইবার আমি লাইন মতো এসেছি, এদিকে তাকান। এই যে তাকওয়া, আল্লাহ বললেন আপনার কাজকর্ম সব সোজা করে দেবে, সৌন্দর্য মণ্ডিত করে দেবে, সৌন্দর্য বর্ধন হবে আপনার কাজে, অন্য মানুষের তুলনায় আপনার কাজগুলো ডিফারেন্স হবে, দেখতে মনে হবে না আপনার কাজটা আলাদা, একটা সৌন্দর্য আমার আল্লাহ তৈরি করে দেবে। কি এটা? হযরতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরতে আলী বলেন তো তাকওয়া কি? তিনি বললেন, 4টা জিনিসের নাম তাকওয়া। কয়টা? 4 জিনিসের নাম তাকওয়া। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে তোমরা বিশ্বাস করো, ওইভাবে না দেখে ভয় করার নাম তাকওয়া। 2 নম্বরে আল আমালু বিত তানজিল, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা। ও মাগুরাবাসী, আমি আলেমদেরকে বাদ দিয়ে আপনাদেরকে বলছি, বলেন তো কোরআনের আমল কয়টা? 500। আলেমরা বাদ দিয়ে কেউ 500টা বলতে পারবেন? অথচ কোরআনের আমল করলে তার ভেতর আল্লাহ তাকওয়া পয়দা করে দেয়। আর আমালু বিত তানজিল বলা হয়েছে, তানজিল এটা কোরআনে কারিমের একটা নাম। পুরা কোরআনে আল্লাহ 55টা নাম দিয়েছেন, স্পেশাল নাম আছে 5টা, আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আল জিকির, আর তানজিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আমল করা লাগবে, কাজ করা লাগবে কিসের? কোরআনের। বলেন বলেন, আরো জোরে বলেন। আমার আমিলা বিহি ওয়াজিরা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে আমল করবে, কাজ করবে, এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। হ্যাঁ, আপনি দুনিয়ার অন্য কোনো কিছু থেকে আমল করলে পুরস্কার পাবেন না তা না, পাবেন। হয়তো ফেরেশতারা দেবে, নাই নবীরা দেবে, নাই রাসূলরা দেবে, কিন্তু কোন মানুষ যদি এই পৃথিবীতে কোরআনের আমল করতে পারে, আল্লাহর কসম তার পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবে। ফ্যাক্টরির মালিক যদি বলে, ম্যানেজার আজকে তুমি বাড়ি যাও, বেতন আজকে আমি দেব, কর্মচারী যারা আছে তারা খুশি না বেজার? চিন্তা করবে। ম্যানেজারের নির্ধারিত একটা নিয়ম আছে, মাসে এই টাকা তার বরাদ্দ, তার চাইতে 1 টাকাও সে বেশি দিতে পারবে না। কিন্তু আজকে যেহেতু মালিক নিজে জানিয়েছে আমি নিজে দেব, মালিক যেহেতু নিজে বলছে কত দেবে জানে না কেউ, এই জন্য কর্মচারীরা খুশি। তারপর পৃথিবীর প্রতিটি মালিকের একটা নির্ধারিত সীমাবদ্ধতা নেই। বলেন বলেন। আমাদের যিনি মালিক বললেন, আমার আমিলা বিহি ওয়াজিরা, কোরআন দিয়ে আমল করলে পুরস্কার আমি দেব, নিজে কত দেবে আমাদের মাথায় ধরবে। বলেন। এই জন্য এখন থেকে যদি তাকওয়া অর্জন করতে চান, কোরআনের আমলের দিকে আসেন। আপনি পড়া কোরআন শরীফের ভেতরে আমি 2টা জিনিস সবচাইতে বেশি ফলো করেছি। সূরা আলে ইমরানের 102 নাম্বার 3 নাম্বার আয়াত, আর ওদিকে সূরা শুরার 13 নাম্বার আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। পড়া কোরআনের ভেতরে 2 জায়গায় আল্লাহ বলেন এখানে মত পার্থক্য করব না, সব এক হয়ে যাও, সবাই মিলে এক হও, মত পার্থক্য করব না, দলাদলি ফতোয়াবাজি করব না এই জায়গায়। অথচ বাংলাদেশ সহ বিশ্বে এই 2 জায়গায় যত রকমের ফতোয়াবাজি, দলাদলি। যখনই বলা হয় আসেন কোরআনের কাছে আসি, ওয়াতাসিমু
আল্লাহ কেন ওয়াতাসিমু দিলেন? খুজু দিতে পারতেন, খুজু দিলে অর্থ হয়ে যেত। ইলতিসাম শব্দটার ভেতর অক্ষর বেশি, এর জন্য গুরুত্ব বেশি। এরপরে আল্লাহ দিয়েছেন বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু রশি, জামিয়া, সবাই মিলে ধরো। যেখানে কোরআন সবাই মিলে ধরার কথা, আল্লাহর নির্দেশ, ওয়ালা তাতাফাররাকু ফি, এই জায়গায় কোন ওয়ালা তাফাররাকু, এখানে পার্থক্য নেই। যত রকমের মত পার্থক্য, যত রকমের দলাদলি সব কোরআনের কাছে আসতে বললে মানুষ করে। দ্বিতীয় নম্বরে পেয়েছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। কে কে করবে? সবাই মিলে। এখানে আল্লাহ বড় বড় 4 জন নবীর নাম উল্লেখ করেছেন, হযরতে মুসা, হযরতে ইব্রাহিম, হযরতে নূহ, হযরতে ঈসা। সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বললেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করবা না এই জায়গায়। আপনারা এই কথা শুনলেই কিছু মানুষ যারা দুনিয়াদার, এদের মন খারাপ হয়। দিন কায়েমের কথা বললে সবচাইতে মন খারাপ হওয়ার কথা মুশরিকদের আর মুনাফিকদের। এই কথা বলে না কেন? কিন্তু দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি আনন্দ পাওয়ার কথা ইমানদারদের। আরে ভাই, বাস্তবে 54 বছর দেখতে পাচ্ছেন না দিন এই দেশে কায়েম নেই। এ কারণে আমরা শুধু ফতোয়া দিতে পারি, কিন্তু বাস্তবে ওইটা দেখাতে পারি না। আল্লাহর বিধান আমি কয়টা বললাম? বলেন বলেন। এই 500 বিধানের ভেতরে জেনার বিধান একটা না? নেই? জেনার বিধান নেই। কয়েকদিন আগে এই যে আসিয়াকে মেরে ফেললেন, মা করায় না?